আজ আলিপুরদুয়ারের সভায় মোদির মুখে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ। टीएमसी सरकार ने अपने शासनकाल में हजारों टीचर्स का फ्यूचर बर्बाद कर दिया। ये सिर्फ कुछ हजार टीचर्स के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि पश्चिम बंगाल के पूरे एजुकेशन सिस्टम को बर्बाद किया जा रहा है। टीचर्स के अभाव में लाखों बच्चों का भविष्य दांव पर है। इतना बड़ा पाप टीएमसी के नेताओं ने किया है। हद तो ये है कि ये लोग आज भी अपनी गलती मानने को तैयार नहीं है। নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠকে ছিল না বাংলার সরকার। তৃণমূল স্রেফ রাজনীতি করে। আলিপুরদুয়ারের সভায় তোপ প্রধানমন্ত্রীর। नीति आयोग की गवर्निंग काउंसिल की बहुत महत्वपूर्ण बैठक हुई। ये एक अहम मंच होता है जहां देश भर के मुख्यमंत्री मिलकर विकास पर चर्चा करते हैं। लेकिन अफसोस की बात है कि इस बार बंगाल सरकार इस बैठक में मौजूद ही नहीं रही। सभी दल के नेता आए, हमने साथ बैठकर चर्चा की, लेकिन टीएमसी को तो सिर्फ और सिर्फ 24 घंटा पॉलिटिक्स करना है और कुछ करना ही नहीं है। বাংলায় 16টি প্রকল্প আটকে রাখা হয়েছে, অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। हालत ये है कि पश्चिम बंगाल में 16 बड़े इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट यहां की सरकार अटकाए हुए है। ये 90,000 करोड़ रुपए से अधिक के प्रोजेक्ट हैं। कहीं रेल लाइन आनी थी, रुकी पड़ी है। कहीं मेट्रो बननी थी, रुकी पड़ी है। कहीं हाईवे बनना था, बंद पड़ा है। कहीं अस्पताल बनना था, कोई पूछने वाला नहीं। ऐसे प्रोजेक्ट्स को ये टीएमसी ने लटका करके रखा है। আলিপুরদুয়ারে 1010 কোটি টাকার ন্যাচারাল গ্যাস প্রকল্পের শিলান্যাস করলেন মোদি। সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের শিলান্যাস করলেন। আর এই প্রকল্পের জেরে 2.5 লক্ষ বাড়িতে প্রাকৃতিক গ্যাস পৌঁছবে। 19টি সিএনজি স্টেশন তৈরি হবে। हमने इस मंच से अलीपुरद्वार और कुछ बिहार में सिटी गैस डिस्ट्रीब्यूशन प्रोजेक्ट का शुभारंभ किया है। इस प्रोजेक्ट से 2.5 लाख से अधिक घरों तक साफ, सुरक्षित और सस्ती गैस पाइपलाइन को पहुंचाई जाएगी। इससे न सिर्फ रसोई के लिए सिलेंडर खरीदने की चिंता खत्म होगी, बल्कि परिवारों को सुरक्षित गैस सप्लाई भी मिल पाएगी। বাংলার উন্নয়নে সব রকম উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সারা দেশের উন্নয়নে বাংলার অংশীদারিত্ব আলিপুরদুয়ারে সরকারি অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। विकसित भारत का स्वप्न बंगाल के विकास के बिना पूरा नहीं हो सकता है। और इसी बात को ध्यान में रखते हुए केंद्र सरकार ने बीते 10 वर्षों में यहां हजारों करोड़ के विकास कार्य शुरू करवाए हैं। पूर्वा एक्सप्रेसवे हो या दुर्गापुर एक्सप्रेसवे, श्यामा प्रसाद मुखर्जी पोर्ट का आधुनिकीकरण हो
या कोलकाता मेट्रो का विस्तार हो, न्यू जलपाईगुड़ी स्टेशन का कायाकल्प हो या टुवर्ड्स रूट नई ट्रेनों का संचालन हो, केंद्र सरकार ने बंगाल के विकास का हर संभव प्रयास किया है। প্রধানমন্ত্রীকে রাজনৈতিক পরিচয় বলে কটাক্ষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন, ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক ভোট পাখি আসে। নরেন্দ্র মোদী, অমিত শাহরাও আসেন যান, ডেলি প্যাসেঞ্জারি করেন। খালি হাতে কেন? বাংলার 1,70,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা। খালি হাতে আসছেন কেন? শুধু কথা বলতে। মোদী সার বঙ্গ সফরের উদ্দেশ্য একটাই, 26-এ ক্ষমতায় আসা। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী, দক্ষিণবঙ্গে অমিত শাহ, জোড়া অস্ত্রে কি আপনারা শাসক দল তৃণমূল কংগ্রেসকে কোনো বার্তা দিতে চাই? আমাদের দুজন নেতা সর্বোচ্চ নেতৃত্ব, তারা আসেন। আসার উদ্দেশ্য একটাই, সিম্পল ব্যাপার, জলবত্তলন, 26-এ ক্ষমতায় আসা। এবং মাননীয় অমিত শাহজি বেশ কয়েকদিন আগে সর্বভারতীয় চ্যানেলে পরিষ্কার এবং স্পষ্টভাবে বলে দিয়েছে, ভারতবর্ষের সুরক্ষার জন্য, ভারতবর্ষ টিকে থাকার জন্য পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির শুধু বিজেপি নয়, বিজেপি বাদ দিয়েও যদি কোনো জাতীয়তাবাদী পার্টি থাকে যারা দেশকে ভালোবাসে, সেই রকম কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসা উচিত। বিজেপি হোক বা অন্য কোনো জাতীয়তাবাদী দল হোক। অন্য কোনো জাতীয়তাবাদী দল নেই এই মুহূর্তে, কংগ্রেস শূন্য, দুটোই তো জাতীয়তাবাদী দল। তৃণমূল তো কী বাদী দল সেটা আপনারা ভালো জানেন, মা মাটি মানুষবাদী দল আর কি, যেখান থেকে কামাই হবে সেখান থেকে। এদিকে আলিপুরদুয়ারের সভায় ছিলেন না দিলীপ ঘোষ। প্রোটোকল অনুযায়ী যারা নেতা তারা ডাক পেয়েছেন। আমি কোনো পদে নেই, সাধারণ কর্মী। উনি যখন কলকাতায় আসবেন আমি যাব, মন্তব্য দিলীপ ঘোষের। কর্মীদের সঙ্গে আছি, আমি সাধারণ কর্মীদের সঙ্গেই আছি। যারা লিডার আছেন তাদের প্রোটোকল থাকে, তাদেরকে থাকতে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে। আমি কোনো পদাধিকারী নেই, আমি সাধারণ কর্মী হিসেবে এখানে যখন আসবেন সেখানে যাব। উত্তর বাংলার প্রোগ্রাম আছে, ওখানকার কর্মীরা থাকবেন। জনসভা আছে, তো ওখানকার কর্মীরাই যাবেন। কলকাতায় যখন আসবেন আমরা এখানে থাকব। আমাদের ঘরের বিষয় আমরা বুঝবো। জি 24 ঘন্টায় মন্তব্য সুকান্ত মজুমদারের। সবার আয়োজক জেলা বিজেপি, তারা বলতে পারবে, মন্তব্য শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে অপারেশন সিঁদুর নিয়ে বিভিন্ন রকম মন্তব্য যেমন উঠে আসছে, তেমনি তারা বলছেন যে দিলীপ ঘোষকে আপনারা কোন ভাষা করে দিচ্ছেন, আপনাদের ঘরে কোনো ঐক্য নেই। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূলের যে তির্যক মন্তব্য আসছে সেটা অত্যন্ত স্বাভাবিক। আপনি যদি রজনীগন্ধার গাছের পাশ দিয়ে যান আপনি সুবাস পাবেন, গোলাপ বনে গেলেও পাবেন। ভাগাড়ে গেলে যদি সুবাসের আশা করেন, ভাগাড়ের পাশ দিয়ে গেলে ভাগাড়ের পচা মাংসের গন্ধ বাড়াবেন, নর্দমা দুর্গন্ধ পাবেন। তো তৃণমূল কংগ্রেস হচ্ছে ভাগাড়ের পাশ দিয়ে গেলে তো সেরকমই। দিলীপ ঘোষ নিয়ে যেটা বারবার করে যেটা বলা হচ্ছে, তাতে কি আপনারা অস্বস্তিতে পড়েন? তৃণমূলের মাথা কামানোর প্রয়োজন নেই তো, আমাদের ঘরের বিষয়ে আমরা বুঝবো। দিলীপ ঘোষ পার্টির নেতা, ননস্টিকা পার্টির নেতা, সুকান্ত মজুমদার পার্টির নেতা, আলটিমেটলি আমরা সবাই বিজেপির কর্মী। কার কি হবে সে পার্টি ঠিক করবে না। আমি আজকে রাজ্য সভাপতি আছি, কালকে পার্টি আমাকে বলতে পারে তুমি যাও বাড়ি গিয়ে বসে থাকো, তোমার পার্টির প্রয়োজন নেই। পার্টি ইজ দ্য দ্য অর্গানাইজেশন, দ্যাট ইজ দ্য মেন থিং। তারা পার্টি যা মনে করবে সেই অনুসারে হবে। মোদীর সভার পরের দিনই রাজ্যে নারী নির্যাতনের অভিযোগের নিষ্পত্তি করতে জনশুনানি। জাতীয় মহিলা কমিশনের জনশুনানির আয়োজন, যেখানে মহিলারা হিংসার শিকার, সেখানে জনশুনানি হবে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এই জনশুনানি। কলকাতায় জাতীয় গ্রন্থাগার থেকে জনশুনানির কাজ শুরু হবে।
আমাদের রাজ্যে মহিলাদের যারা হিংসার শিকার হচ্ছেন এমন অনেক অভিযোগ রয়েছে, যে অভিযোগগুলি রেজিস্টারই হয় না, পুলিশের তরফ থেকে অভিযোগই নেওয়া হয় না। সেই ধরনের অভিযোগের ক্ষেত্রে এবার সতর্ক জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে জনশুনানির আয়োজন করা হচ্ছে। কি এই জনশুনানি? সেই জনশুনানিতে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলাতে যে কেসগুলি পুলিশের তরফ থেকে রেজিস্টার হওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয় না, বিভিন্ন ক্ষেত্রে মহিলারা অত্যাচারের শিকার হন, সেই ধরনের অভিযোগগুলো নিয়ে জনশুনানির আয়োজন করা হচ্ছে। সব মিলিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে বলা যায় যে মহিলাদের উপর হওয়া অত্যাচার, সেই অত্যাচারের নিষ্পত্তি ক্ষেত্রে সচেষ্ট কেন্দ্র। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের। আমি রাষ্ট্রীয় মহিলা কমিশনের দায়িত্বে আসার পর থেকে আমরা ন্যাশনাল লাইব্রেরিতে 2024-এ একবার করেছিলাম। দ্যাট ওয়াজ এ গ্রেট সাকসেস। আমরা 3 দিন ধরে শুধুমাত্র কলকাতার উপরে কাজ করেছিলাম। এরপরে সাবসিকুয়েন্টলি আমরা বারাসাত এবং আসানসোল, দুর্গাপুর, বর্ধমান একটা করেছিলাম। সেটা করার পরে দিস ইজ 3rd। এইবার আমরা দক্ষিণ 24 পরগনা জেলার যতগুলো আমাদের অভিযোগ আছে এবং তার সাথে কলকাতারও কিছু যেগুলো খুব সিরিয়াস, মানে দেরি করা উচিত হবে না, এবং এই কেসগুলোকে করেছি। আমরা রেজিস্টার করেছি অলরেডি দক্ষিণ 24 পরগনার 31খানা এবং কলকাতার প্রায় 25খানা। এছাড়াও ওয়াকিং আরও ধরুন 10-15 জন, প্রায় 70-80টা কেস একদিনে আমরা 30 তারিখে সলভ করব। কলকাতায় ফুটপাত দখল নিয়ে হাইকোর্টের প্রশ্নের মুখে পুরসভা। ফুটপাত দিয়ে হাঁটা যায় না, মানুষ ট্যাক্স দেয়। পুরসভার অনুমতি ছাড়া ফুটপাত দখল করে কিভাবে? দোকান রয়েছে সেখানে। প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের। ফুটপাত দখল নিয়ে কি করছে পুরসভা? দেখতে চাই প্রধান বিচারপতির নির্দেশ কার্যকর হলো কিনা। প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। ফুটপাত দখল মুক্ত করতে রাজ্যের সহযোগিতা দরকার, আদালতে দাঁড়িয়ে সওয়াল করলেন পুরসভার আইনজীবী। মানুষ ট্যাক্স দিচ্ছে, তারপরেও মানুষ তারা ফুটপাতে হাঁটতে পারছে না। এই সমস্যার সমাধান কবে হবে? এমনই প্রশ্নের মুখে পড়তে হলো কলকাতা পুরসভাকে কলকাতা হাইকোর্টের কাছে। হাইকোর্টের বক্তব্য এটাই, যদি পুরসভা পারমিশন না দেয় তাহলে কিভাবে ফুটপাত দখল করে দোকানপাট চলছে, এই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। কিন্তু পুরসভা যেটা বক্তব্য যে আমরা কিন্তু নির্দেশ কার্যকর করতে চাই, আমরা প্রস্তাব দিয়েছি স্টেটকে, স্টেট সহযোগিতা না করলে কিন্তু এটা কোনোদিনও সম্ভব নয়। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ এটাই যে 3 সদস্যের কমিটি তারা বৈঠকে বসবে, পুরসভা যে সমস্ত তারা প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব কিভাবে কার্যকর করা যায় সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। দেবাশিস বট্টোপাধ্যায়ের সঙ্গে অর্ণব সংযোগী, 24 ঘন্টা, কলকাতা। আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষকরা। আর যোগ্য চাকরিহারা 8 জন শিক্ষিকা কালীঘাটে যান। চাকরি ফেরতের আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তারা, তবে তাদের আটকে দেয় পুলিশ। চাকরিহারা শিক্ষিকাদের কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়। তারা ইতিমধ্যেই কালীঘাটে এসে পৌঁছেছেন, যদিও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তাদেরকে মুখ্যমন্ত্রীর কাছে, এমনকি মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া যে অফিস রয়েছে সিএমও, সেখানে ধারে কাছে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। কারণ তাদের এই কর্মসূচি, তার কোনো আগাম বার্তা মুখ্যমন্ত্রী বা তার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের কারোর কাছেই ছিল না। একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে, সেটা হচ্ছে পুলিশের একটা গাড়ি এখানে তাদের গতিপথ রুদ্ধ করে দাঁড়ালো। গাড়ির পেছনের গেট খুলে গেল। কোথায় নিয়ে যাচ্ছে বিষয়টা পরিষ্কার নয়। বলেছে কোথায় নিয়ে যাচ্ছে, দেখো পরিষ্কার নয়, একেবারেই পরিষ্কার নয়। একটা গলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এই গাড়ি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।